যুব সাফের ফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়েছে ২-১ গোলে। জাতীয় দলের জন্য আবারও ফাহমিদুলকে চায় বাফুফে। আমিরাতের বিপক্ষে এক ম্যাচ খেলেই ভারতে যাবেন মুস্তাফিজ। বাংলাদেশ ইমার্জিং দলের ওয়ানডে সিরিজ জয়। যুদ্ধবিরতির পর কাল ফিরছে আইপিএল ও পিএসএল। রাতে লাহোর কালান্দার্সে যোগ দেবেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের মতো অনুশীলনে জাতীয় দলের ক্রিকেটাররা দুবাইয়ে এদিনও ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করে লিটন দাসের দল। শুরুতে ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিংয়ে নামে টাইগাররা। তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্তরা নেটে ব্যাট করেন। শেখ মেহেদী, নাহিদ রানা, রিশাদ হোসেনরাও নিজেদের ঝালাই করে নেন। এরপর ফিল্ডিং অনুশীলন করেছে ক্রিকেটাররা। শনিবার শারজার আরব আমিরাতে বিপক্ষে প্রথম টি-20 খেলবে বাংলাদেশ। আর এদিকে আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচ খেলেই ভারতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। শুক্রবার মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। 18 থেকে 24 মে পর্যন্ত আইপিএল এর খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের হয়ে লিগ পর্বের 3 ম্যাচই খেলতে পারবেন কাটার মাস্টার। নিরাপত্তার জন্য মুস্তাফিজ পাকিস্তানে যেতে না চাইলে আর দিল্লি প্লে অফে উঠলে বিসিবির কাছে আবারও এনওসি চাইতে হবে তাকে। 18 মে গুজরাটের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে দ্য ফিজকে। টি-20তে উন্নতির জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার পথ সহজ করার কথা বলেছেন। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে সিরিয়াস থাকার পরামর্শও তার। বৈশ্বিক আসরগুলোতে বড় কোনো সাফল্য নেই বাংলাদেশের। টেস্ট ওয়ানডের মতো টি-20তেও জয়ের চেয়ে হারের তিক্ততা বেশি। অথচ ক্রিকেটারদের বছর জুড়ে ব্যস্ততা, নিয়মিত হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বিপিএল ছাড়াও টি-20 ফরম্যাটে হয়েছে এনসিএল। তাহলে কেন শর্টার ফরম্যাটে উন্নতির গ্রাফ ধীর গতির? আইপিএল, পিএসএল, এলপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের চেয়েও আফগান ক্রিকেটারদের প্রাধান্য বুঝিয়ে দেয় কতটা পিছিয়ে টাইগাররা। ৬-৭ নম্বরে কীরকম পাওয়ার হিটার দরকার, টেল এন্ডাররা আমাদের বোলাররা কেমন হিট করে, প্লাস টপে আপনার প্রথম 6 ওভার পাওয়ার প্লেতে আপনি কতটুকু রান কীভাবে নিচ্ছে, তো এগুলি সব কিন্তু একটা ম্যাটার কিন্তু থেকে যায়। বিসিবিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক। তার মতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে কঠোর বাধ্যবাধকতা না থাকুক। দ্রুত মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়া ইতিবাচক বলে দাবি। একই সাথে ক্রিকেটারদেরও স্কিল উন্নতির পরামর্শ দিয়েছেন। 2 বছরের প্ল্যান করে যদি আমরা খেলোয়াড়দের সাথে বসে যে ঠিক করা যায় ফ্র্যাঞ্চাইজি লিগে শেখে, কিন্তু এটাও তো দেখার বিষয় ফ্র্যাঞ্চাইজি লিগ ওই খেলোয়াড়কে নিচ্ছে কিনা, এটাও একটা যে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমার সব কিছু মনে আপনি যত বেশি এই ফরম্যাটে ভালো ক্রিকেট, ভালো লেভেলের ক্রিকেট খেলবেন, সেই জায়গা থেকে আপনি বেটার চয়েসটা আপনি বার করে আনতে পারবেন। আরব আমিরাত তুলনায় ছোট দল হলেও ক্রিকেটারদের সিরিয়াস থাকার আহ্বান। পরীক্ষা নিরীক্ষার চাইতেও গুরুত্বপূর্ণ সিরিজ জয়। এক্সপেরিয়েন্সের কিন্তু অত নেই এমিরেটসে, তো এই জায়গায় কিন্তু আপনি কিন্তু কোনো কিছু ট্রাই করা বা ডিফিকাল্ট, আপনাকে সেরাটা দিয়ে সেরাটা বার করে নিতে হবে। কারণ এই দুটো ম্যাচ থেকে কিন্তু এই যে এক্সপেরিয়েন্সটা গেদার করা হবে সেই জায়গায় কিন্তু পাকিস্তান সিরিজে কাজে লাগবে। টি-20 নতুন নেতা লিটন দাসকে নিয়ে আশাবাদী মিনহাজুল আবেদিন। নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতেও ধারাবাহিক হবেন বলে বিশ্বাস। এবার ইমার্জিং দলের খবর। 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। তৃতীয় শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 34 রানে হারিয়েছে আকবর আলীর দল। রাজশাহীতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারের কেউই উইকেটে থিতু হতে পারেননি। মাত্র 118 রানে 8 উইকেট হারিয়ে যখন বিপর্যয় দল, ঠিক তখন রাকিবুলকে নিয়ে হাল ধরেন মাহফুজুর রাব্বি। গড়েন 84 রানের জুটি। রাব্বি 58 আর রাকিবুল আউট হয়েছেন 42 করে। এই দুজনের বিদায়ের পর 25 বল আগে 225 রানে অল আউট বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে বিপাকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। বল হাতেও আলো ছড়িয়েছেন রাকিবুল ও মাহফুজুর রাব্বি। 38 ওভার 2 বলে 191 রানে থামে জুনিয়র প্রোটিয়াদের ইনিংস। রাকিবুল 4 আর মাহফুজুর ও ওয়াসি সিদ্দিকী নেন 2টি করে উইকেট। মঙ্গলবার শুরুর প্রথম 4 দিনের ম্যাচ। যুদ্ধ কাটিয়ে কাল থেকে মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগ। আইপিএলে রাত 8টায় বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। পিএসএলে লড়বে করাচি ও পেশোয়ার। যে ম্যাচ দিয়ে 6 মাস পর ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান। পাক ভারত যুদ্ধের জেরে 2 টুর্নামেন্টেই কমেছে বিদেশি ক্রিকেটার। ভারতের ড্রোন হামলার জেরে যেখানে থেমেছিল পাকিস্তান সুপার লিগ, যুদ্ধ শেষে সেই রাওয়ালপিন্ডিতেই ফিরছে পিএসএল। বাকি থাকা 8 ম্যাচের সবগুলোই হবে এখানে।
টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে মুলতানের। প্লে অফে নাম লিখিয়েছে কোয়েটা। বাকি 3 স্পটের লড়াই টিকে আছে 4 দল, যাদের 2টি করাচি ও পেশোয়ার। পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ ছাড়াও 2 দলের লড়াইয়ের মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়েই 6 মাস পর 22 গজে ফিরতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার। বিদেশি ক্রিকেটার কম থাকায় জালমি একাদশে তার থাকার সম্ভাবনাও বেশি। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। জাতীয় দলের ব্যস্ততায় আসরে আর খেলা হচ্ছে না রিশাদ হোসেন ও নাহিদ রানার। তাদের মতো বেশিরভাগ বিদেশি তারকাদেরই মিস করবে পিএসএল। যুদ্ধাতঙ্ক ভর করেছে আইপিএলে খেলা ভিনদেশি ক্রিকেটারদেরও। 9 দিনের বিরতি কাটিয়ে শনিবার টুর্নামেন্ট মাঠে ফিরলেও বাকি অংশে আর দেখা যাবে না জশ বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, হ্যারি ব্রুক, অ্যাডাম জাম্পা, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো প্রায় বেশিরভাগ বিদেশিকে। আইপিএলের এ পর্বে অবশ্য আক্ষেপ কাটতে পারে বাংলাদেশি সমর্থকদের। ম্যাকগার্কের পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি। মিচেল স্টার্কের অভাব মেটাতে লিগ পর্বের 3 ম্যাচের একাদশী দেখা যেতে পারে কাটার মাস্টারকে। এরই মধ্যে প্লে অফে 1 পা দিয়ে রেখেছে টেবিলের শীর্ষ 3 দল গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব। শেষ 4-এর রেসে টিকে আছে মুম্বাই, দিল্লি, কলকাতা ও লখনৌ। লিগ পর্বের 9টি সহ 6 ভেন্যুতে হবে বাকি থাকা 13 ম্যাচ। তবে এখনও চূড়ান্ত নয় প্লে অফ ও ফাইনালের ভেন্যু। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য পেসার তাসকিন আহমেদের। ছুরি কাচির নিচে না গিয়েই নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট ঢাকা এক্সপ্রেস। ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধি দল এসেছে বিসিবিতে। উদ্দেশ্যটা হোম অফ ক্রিকেট ঘুরে দেখার। সে পরিদর্শনের মাঝেই দেখা হলো তাসকিন আহমেদের সঙ্গে। ঢাকা এক্সপ্রেসের ফ্যান ইংলিশরা ছবি তোলার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশি পেসারও। ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং এই ফলো ক্রিকেট। ওরা বললো যে তোমার বোলিং দেখছি, হ্যাঁ তোমরা ইংল্যান্ডকে হারাইছিল, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট। তারকা খ্যাতি ভালোই পেয়েছেন তাসকিন, তবে ক্রিকেট ক্যারিয়ারে বড় বাধা ইনজুরি। বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। 2.5 সপ্তাহ আর 5 সেশনের পরে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা ডানহাতি এই পেসারের। যেমন চলতেছে আমি খুশি এতে, আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেন নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো। তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব। শ্রীলঙ্কা সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইট। টাইগার পেস পাইপলাইনকে অন্য ধাপে নিতে অজি তারকা রাখতে পারেন বড় ভূমিকা। টেইটের নিয়োগকে কেমন দেখছেন তাসকিন আহমেদ? ঢাকা এক্সপ্রেস অবশ্য উচ্ছ্বসিত। আধুনিক টি-20 দাপিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থাকায় অপেক্ষা নতুন কিছু শেখার। সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে, ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে, তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস। বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয়, বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। চোটের পাশাপাশি ফিটনেসটাও আয়ত্তে এনেছেন তাসকিন। মেডিকেল টিমের নির্দেশ অনুযায়ী 6 সপ্তাহ চলবে রিহ্যাব প্রক্রিয়া। যদিও এই পেসার আশাবাদী নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরার।